আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম একটা রেসিপি দেখাবো। তো আজকে আপনাদেরকে দেখাবো বোরহানি রেসিপি। আমাদের একটা বড় অর্ডার ছিল আজকে। পরে বোরহানি চিন্তা করতেছি বানানো লাগবে। আমাদের শেফের খুব একটা আইডিয়া নাই। মোটামুটি আইডিয়া আছে, বাট সেভাবে কখনো বানায় নাই আরকি। এতগুলা মানুষের জন্য প্রায় ৫-৭০০ লোকের বোরহানি কখনো এত বানায় নাই। তো পরে বললাম, ঠিক আছে আমি আছি, চলো দুজনে মিলে বানাই। তো আমি বসলাম তার সাথে। যে প্রথমে এক পাতিল করছি, এক পাতিলে ৩০ লিটার দই নিলাম। দই নিয়ে যে কাপড়টা নিয়ে যাতে দইগুলোকে সবগুলা সুন্দর করে ছাঁকলাম। এই যে ছাঁকতেছি, যদিও আমি ধরি নাই, তো ওদেরকে দিয়েই করাচ্ছি। আমি পাশে আছি আর কি। যে দই দিতেছে, একটু ধৈর্য লাগে অবশ্য বোরহানি বানাতে। দেখেন, আমাকে অবশ্য পাশ থেকে হেল্প করছে আমাদের মিজান আছে। মিজান যদিও আমাদের কিচেনে না, বাট ও কিচেন সম্বন্ধে মোটামুটি আইডিয়া আছে, ফুড সম্বন্ধে। এই যে দেখেন, সবগুলা দইকে কাপড়ের উপর দিয়ে সুন্দর করে ছাইকে নিতে হয়। এই যে এখন মোটামুটি ছাঁকা শেষ। আমরা এটাতে পানি যা আছে সব পানি ভালো করে চিপে নিব। শেষ। এই যে এটা শুধু দই ছাকার পরে 30 কেজি দই ছাকার পরে একটু দই হয়েছে, পুরোটাই হয়েছে মোটামুটি। দেখেন কি সুন্দর লাগতেছে, কি ভালো লাগতেছে। এখন পরের স্টেপে যাব আমরা। পরের স্টেপটা আবার কাপড়টা ধুয়ে আনতে হবে, ধুয়ে নিয়ে আসবে। এই যে নিয়ে আসছে। এখন এই যে কেচাপ দিতেছি, টমেটো সস লাগে অল্প একটু, তারপর যে বিট লবণ, সুগার লাগে, এটা কাঁচামরিচ বাটা, তারপর সরিষা বাটা, ধনে পাতা লাগে, পুদিনা পাতা লাগে, তারপর জিরা পাউডার লাগে, আস্তা জিরা পাউডার করতে হয়। এটা পুদিনা পাতা দেওয়া হয়েছে। তারপরে আবার বোতলটা দিয়ে দিচ্ছি কেচাপটা। এভাবে এটা একদম ভালো করে মিহি করতে হবে, যাতে করে কোনো ধরনের মানে বোরহানিটা খাওয়ার সময় যেন মুখে না লাগে কোনো কিছু। ওই জন্য এটা ছাইকে দেওয়া লাগে আর কি। হালকা পানি, খুব বেশি পানিও দেওয়া যাবে না, কিন্তু অল্প অল্প একটু পানি দিয়েছি যাতে ছাকতে সুবিধা হয়। হয়ে গেছে। এবার ভাই আপনার নাম কি? জিরা পাউডার। হ্যাঁ, নাম আমির আলী। আমির হোসেন ভাইয়ের বোরহানি। আরেকজন আছে, এই যে দেখাচ্ছে বাচ্চু ভাইয়ের। বাচ্চু ভাই এরা মোটামুটি বড় বড় প্রোগ্রাম হলে আমাদের এখানে রান্না বান্না করে। হ্যাঁ, কি সুন্দর আছে। আমরা এক্সট্রা কোনো পানি দিব না, এরকম লাগে। যখন বরফ দিব, বরফের যখন পাটা দিব বরফ সাইজে, তখন বেসিক্যালি বরফ থেকে পানি বাইর হয়। এক্সট্রা পানি দিলে এটা পাতলা হয়ে যাবে, কারণ আমরা এক্সট্রা কোনো পানি দিব না। জিরা দিলে না তো? এই যে দেখেন কি সুন্দর হয়েছে। টেস্ট করে দেখবেন, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর কিছু লাগবে?